শেখ হাসিনার ভারত সফর শেষ হলো, 7টি নতুন 3টি নবায়ন, মোট 10টি সমঝোতা স্মারক সই হলো। আমরা কি পেলাম 2 মিনিট সময়? সমঝোতা স্মারক কিন্তু চুক্তি নয়, এটা হচ্ছে উভয় পক্ষ এই সহযোগিতার ব্যাপারে বা এই ক্ষেত্রে কাজ করার ব্যাপারে একটা ঐকমত্য তৈরি হয়েছে। চুক্তি হবে তখনই যখন সেটি কারিগরি অন্যান্য দিকগুলো বিচার বিশ্লেষণ করে এটি চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে যে বিষয়গুলো নিয়ে দুই পক্ষ একমত হয়েছে তার মধ্যে একটি হচ্ছে যোগাযোগ, জ্বালানি, ডিজিটালাইজেশন। যদি বলেন যে এই মুহূর্তে বাংলাদেশ যেটি পেল সেটা হচ্ছে মেডিকেলের যারা এখান থেকে মেডিকেল ভিসা, ই ভিসা, মানে মেডিকেল ভিসার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে, মানে সেই সুবিধাটা হয়তো বাংলাদেশি নাগরিকরা পাবে। দ্বিতীয় হচ্ছে যোগাযোগ যদি বাড়ে সেক্ষেত্রে বাংলাদেশের নাগরিকরাও যেমন উপকৃত হবে, ভারতের নাগরিকরাও। তবে সেক্ষেত্রে যখন বাংলাদেশের উপর দিয়ে ভারতীয় ট্রেন বা ভারতীয় অন্য বাহন যাবে সেখানে বাংলাদেশ তার ন্যায্য মাসুল পাবে কিনা সেই প্রশ্নটি থেকে যাচ্ছে। আমরা আশা করি বাংলাদেশ সেই ন্যায্য মাসুল আদায় করতে সক্ষম হবে। জি, নজরুল ইসলাম বাবু এমপি প্রধানমন্ত্রী সফর শেষ করে ফিরেছেন দেশে। 10টি সমঝোতা স্মারক সই হয়েছে। আমরা যতদূর বুঝতে পারি বিভিন্ন বিশ্লেষকের কথাবার্তায় যে বাংলাদেশ চীন আর ভারতের একটা টানাটানির মাঝখানে পড়ে গিয়েছে এবং প্রধানমন্ত্রী ভারত সফর করলেন, সামনেই তার চীন সফর আছে। আপনার কি মনে হয় কাদের সাথে শেষ পর্যন্ত আমরা নেগোসিয়েশনে থাকবো আর কি, মানে কাদের পাশে থাকবো, চীনের পাশে না ভারতের পাশে? সহজ কথায় যদি দর্শকদের একটু বুঝিয়ে দিতেন 2 মিনিট। বাংলাদেশ আওয়ামী লীগের নৈতিকতা হলো সবার সাথেই বন্ধুত্ব, সবার সাথে বন্ধুত্ব বজায় রাখতে যে সিদ্ধান্ত নেওয়া দরকার ডিপ্লোম্যাটিক সায়েন্স সেইভাবেই কাজ করবে। এই ক্ষেত্রে বাংলাদেশ কারো শত্রুতা বৈরতা বিশ্বাস করে না। বাংলাদেশ আওয়ামী লীগ সেভাবেই কিন্তু আজকে যে একই অফার তো চীনও করেছে, ভারতও করেছে, তিস্তার কথা আমি বলছি, একই সঙ্গে তো দুইটা অফার রাখা সম্ভব না। এখন আলোচনা হয়েছে, আপনি জানেন স্মারক স্বাক্ষর হয়েছে, অনেক ভেবে চিন্তেই কিন্তু এই তিস্তা সমস্যা নিয়ে আজকে স্বাধীনতার পূর্ব থেকে এই পর্যন্ত এই সমস্যা সমাধানের জন্য কাজ করার চেষ্টা করছে। আমি মনে করি সফলতা অর্জনের জন্যই বঙ্গবন্ধুর কন্যা এই স্মারক স্বাক্ষর করেছেন এবং যেটা সোহরাব ভাই বলেছেন সব ঠিকঠাক আছে, কিন্তু আদায় করতে হবে। আদায় করার জন্য বাংলাদেশের জনগণের সহায়ক শক্তি হিসাবে বঙ্গবন্ধুর কন্যার পাশে থাকতে হবে, এইটাই হলো শেষ ভরসা। জি, সোহরাব হাসান, আপনাকেও একই প্রশ্ন করতে চাই। ভারত আর চীনের এই যে টানাটানি বাংলাদেশকে নিয়ে, কোন পক্ষের সাথে আসলে শেষ পর্যন্ত আমরা যাব বলে আপনার মনে হয়? বা একই অফার দুটি রাষ্ট্র থেকে আছে, কোনটা আমরা নিলে কেমন হবে বলে আপনার মনে হয়? 1 মিনিট সময়। সবচেয়ে প্রথমত আমাদের জাতীয় স্বার্থ যেখানে বেশি সুরক্ষিত হবে সেখানেই যাওয়ার প্রশ্ন। আবার এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যাতে এই দুই বন্ধু দেশের মধ্যে একটি দেশ মানে বিরাগ ভাজন হয়। কারণ উভয়েরই সমর্থন, উভয়েরই সহযোগিতা আমাদের প্রয়োজন আমাদের জাতীয় উন্নয়নের, অর্থনৈতিক উন্নয়নের কারণেই, উন্নয়নের লক্ষ্যেই। আর সুতরাং এখানে ঠিক কারো পক্ষে কারো বিপক্ষে যাওয়া নয়, বরং আমরা ভারসাম্যটা কতটা রক্ষা করে এই সম্পর্ক এগিয়ে নিতে পারি। আর আমি বলবো যে আওয়ামী লীগের সরকারের অনেকগুলো ব্যর্থতা আছে, অনেক দুর্বলতা আছে সুশাসনের ক্ষেত্রে, কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু একটি ভারসাম্য রক্ষা করে চলতে পেরেছে। জি, তার মানে আওয়ামী লীগ সরকার এই বিষয়টাতে আসলে সফল বলে আপনি স্বীকার করছেন বা বলছেন? অবশ্যই।